শনিবার রাত ৮টা রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্স। একে একে আসছেন আমন্ত্রিত অতিথিরা, তবে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করলেন মোশাররফ করিম। বিস্তারিত শাহিদ আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। শনিবার রাত ৮টা রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্স। একে একে আসছেন আমন্ত্রিত অতিথিরা। এলেন মোশাররফ করিমও। প্রবেশের সময় উপস্থিত সবাই অবাক হয়ে দেখলেন স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না তিনি। পায়ে ব্যান্ডেজ বাঁধা হুইল চেয়ারে করে প্রবেশ করলেন জনপ্রিয় এই অভিনেতা। কারণ ঈদ উপলক্ষে নির্মাতা শরাফ আহমেদ জীবনের সিনেমা চক্কর ৩০২-এর প্রিমিয়ার শো। তবে মোশাররফ করিমের হুইল চেয়ারে আসা দেখে অনেকে ভেবেছিলেন এটি সিনেমার প্রচারণার কৌশল, কিন্তু বাস্তবে এটি কোনো প্রচারণা ছিল না। নির্মাতা শরাফ আহমেদ জীবন জানালেন, মোশাররফ করিমের পায়ে ফোড়ার কারণে অস্ত্রোপচার হয়েছে। তিনি বলেন, মোশাররফ ভাইয়ের পায়ে অস্ত্রোপচার হয়েছে, তারপরও তিনি যে আজকের প্রিমিয়ারে আসবেন তা আমরা কল্পনাও করিনি। নিজের দায়বদ্ধতা থেকেই তিনি এসেছেন, এজন্যই তিনি সেরা। মোশাররফ করিম জীবন সবার কাছ থেকে সেরাটা বের করেছেন। প্রিমিয়ারে ছিলেন অভিনেত্রী আফসানা মিমি, বিজে বরকতুল্লাহ, মেহজাবিন চৌধুরী, রুকাইয়া জাহান চমক, আয়েশা খান এবং ছবির অভিনয় শিল্পী ইন্তিখাব দিনার, সুমন আনোয়ার, রওনক হোসেন, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত সহ আরও অনেকে। সিনেমাটি কেমন হয়েছে সাংবাদিকদের প্রশ্নে মোশাররফ করিম বলেন, এখানে উপস্থিত দর্শকরাই ভালো বলতে পারবেন সিনেমাটি কেমন হয়েছে। তবে আমি নিশ্চিত সবাই দারুণ অভিনয় করেছেন। জীবন সবার কাছ থেকে সেরাটা বের করে এনেছেন। নতুন কিছু শিল্পীও দারুণ করেছেন, তাদের নিয়ে আমি আশাবাদী। নির্মাতা শরাফ আহমেদ জীবন জানান, গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প, এটি সম্পর্কের গল্প। যদি দর্শক চরিত্রগুলোর সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পায় তাহলে সিনেমাটি ভালো লাগবে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে চক্কর ৩০২। ২০২১ থেকে ২২ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমার প্রথম নাম ছিল বিচারালয়, তবে মন্ত্রণালয়ের নির্দেশে নাম পরিবর্তন করে রাখা হয় চক্কর ৩০২। ছবিটি এবারের ঈদে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেতে যাচ্ছে।